হাই, কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা অ্যাডস্টার মার্কেটিংয়ের আরও একটি স্ট্র্যাটেজি শেয়ার করার ট্রাই করব। বেসিক্যালি আজকে যে বিষয়টা আমি দেখাবো, এই বিষয়টা যদি আমরা ভালোভাবে শিখতে পারি, অনুধাবন করতে পারি, ট্রাস্ট মি, আপনারা চাইলে এই মেথড অ্যাপ্লাই করে লং টার্ম আপনারা অ্যাডস্টারকে কাজে লাগিয়ে অনলাইন থেকে আর্ন করতে পারবেন। অ্যাডস্টার থেকে আর্নিং করার মেইন বিষয় হচ্ছে আপনার ট্রাফিক সোর্স। আমরা যত বেশি আপডেট ট্রাফিক সোর্স নিয়ে কাজ করব, আমরা অ্যাডস্টার থেকে ইউনিক ওয়েতে আমরা তত বেশি আর্নিং করার যে অপরচুনিটি রয়েছে এটা ক্রিয়েট করতে পারবো। তো অ্যাডস্টার নিয়ে আমার ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে ট্রাফিক সোর্স অলরেডি শেয়ার করা হয়েছে। যদি আপনার প্লে লিস্ট চেক করেন তাহলে দেখবেন যে অ্যাডস্টার নিয়ে কিন্তু আমার একটা প্লে লিস্ট আসসালামু আলাইকুম। ক্রিয়েট করা রয়েছে শুধুমাত্র অ্যাডস্টার মার্কেটিং নিয়ে এখানে ভিডিও আপলোড করা রয়েছে। তো আপনি যদি অ্যাডস্টার সম্পর্কে একদমই কিছু না জানেন, একদম শুরু থেকে ভিডিওগুলো ফলো করতে পারেন, তাহলে আই থিঙ্ক আপনারা অ্যাডস্টার সম্পর্কে জেনে যাবেন। অ্যান্ড দেন আপনারা ট্রাই করবেন। ইউটিউবে প্রচুর পরিমাণে টিউটোরিয়াল রয়েছে, নট অনলি আমার ভিডিওগুলো। আপনারা চাইলে যদি একটু সার্চ করেন, প্রচুর আপডেট স্ট্র্যাটেজি আপনারা পেয়ে যাবেন, যেগুলোকে কাজে লাগিয়ে আপনারা অ্যাডস্টার থেকে আর্ন করতে পারবেন। এখন মেনলি বিষয় হচ্ছে অ্যাডস্টার থেকে আর্নিং করার জন্য আমরা ইউটিউবে যে সমস্ত ভিডিওগুলো পেয়ে থাকি, এই ভিডিওগুলো আপনি হুবহু অ্যাপ্লাই করে যে আপনি আর্নিং করতে পারবেন বিষয়টা এরকম না। কারণ আপনার অনেক বিষয় রয়েছে যেগুলো আপনার ইউটিউবে আপলোড করা যায় না। আপনার ভায়োলেশন ইস্যু চলে আসে, বা দেখা যায় যে আপনার অনেক বিষয় রয়েছে যেগুলো ইউটিউবে অ্যাপ্লাই করলে বা ইউটিউবে যদি পাবলিশ করা হয়, সামহাও এইগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায়, দেন ওই মেথডগুলোতে আর কাজ হয় না। সো আপনারা যে বিষয়গুলো ইউটিউবে জানতে পারবেন, শিখতে পারবেন, একটু এখান থেকে আইডিয়া নিয়ে আপনারা নিজেদের মতো করে মার্কেটিং করার ট্রাই করবেন একটু ইউনিক ওয়েতে। দেখবেন যে আপনারা নিজেরা এখান থেকে আর্নিং করতে পারছেন। সিমিলারলি আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো আমি শেয়ার করব, আপনি চাইলে একদম হুবহু অ্যাপ্লাই করতে পারেন, বাট যদি আপনি কনসেপ্টটুকু নিয়ে আপনি আপনার মতো করে মার্কেটিং করতে পারেন, তাহলে আই থিঙ্ক এখান থেকে আপনি বেটার একটা ফিডব্যাক জেনারেট করতে পারবেন। তো অনেক কথা বলে ফেললাম, চলো না কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করি। অলরাইট, আমরা আজকে যে মার্কেটিং স্ট্র্যাটেজি শেয়ার করা ট্রাই করবো, এটা হচ্ছে আপনার ট্রেন্ডিং একটা মার্কেটিং, বা আপনার ট্রেন্ডিং যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো আমরা কিভাবে আমরা সার্চ করে বের করব, তারপর হচ্ছে আপনার কিভাবে এই যেই টপিকগুলো রয়েছে এই টপিকগুলো আমরা সার্চ করার পর কীভাবে এইগুলো মার্কেটিং করা যায়, এই বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করার ট্রাই করব। তো ট্রেন্ডিং বিষয়গুলো আমরা কোথায় পাবো? প্রথমে যদি আমরা এই বিষয়টা দেখতে চাই, তাহলে আমরা চলে যাব আমাদের যে কোনো একটি ব্রাউজারে। আমরা ক্রোম ইউজ করতে পারি, কিংবা আদার্স যে কোনো ব্রাউজার আপনি ওপেন করতে পারেন। এখানে আসার পর আমরা গুগলে সার্চ করব গুগল ট্রেন্ডস। ওকে, গুগল ট্রেন্ডস লিখে যখন আপনি সার্চ করবেন, দেখবেন যে প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে trends.google.com, এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো এইখান থেকে আমরা ট্রেন্ডিং যেই টপিকগুলো রয়েছে, কোন টপিকটা ট্রেন্ডিংয়ে রয়েছে স্টিল নাও, এটা আমরা পেয়ে যাব। অ্যান্ড এখানে সবগুলো বিষয় আসলে খুবই সুন্দর করে দেওয়া রয়েছে, যদি আমরা একটু বুঝতে পারি তাহলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। এখন আমরা অনেকে বলি যে আমরা অনলাইনে ট্রাফিক পাই না, অ্যাডস্টার থেকে মার্কেটিং করার জন্য আমরা প্রতিনিয়ত আপডেট ট্রাফিক প্রয়োজন, আপডেট নিশ প্রয়োজন, এইগুলো আমরা কোথায় পাবো? এইগুলো কিন্তু আমাদের হাতের কাছে থাকে, জাস্ট আমরা এইগুলো আপনার অপটিমাইজ করার যে প্রসেস রয়েছে এটা আমরা হয়তোবা জানি না। তো যদি আপনি মূল টপিকটা একবার বুঝতে পারেন, বাকি বিষয়গুলো আসলে নিজেরাই আপনার পরবর্তীতে নিজেরাই ঘাটাঘাটি করলে বুঝে যাবেন, ঠিক আছে? সো চলুন আমরা এখানে গুগল ট্রেন্ডসে আসার পর কি করতে হবে এটা একটু দেখে নিই। এখানে আসার পর যেহেতু আমরা এখানে অ্যাট ফার্স্ট আমাদেরকে দেখতে হবে আমরা কোন কান্ট্রিকে টার্গেট করব। দেখুন, আমরা জানি যে বাংলাদেশে যেই আমাদের কান্ট্রি থেকে যদি আমরা আমাদের কান্ট্রির ট্রাফিককে টার্গেট করি, আমাদের সিপিএম খুবই লো থাকে, প্রচুর পরিমাণে ইমপ্রেশন আসার পরেও কিন্তু আমরা হিউজ আর্নিং যেটা আছে এটা করতে পারি না। দ্যাটস ওয়াই আমাদেরকে টায়ার 1 কান্ট্রির যেই নিচগুলো রয়েছে এই নিচগুলো নিয়ে টায়ার 1 কান্ট্রির ট্রাফিকদেরকে যদি টার্গেট করা যায়, তাহলে আমাদের সিপিএমটা হাই থাকে। যদি বলা যায় তাহলে বাংলাদেশ থেকে যদি আপনি 1000 ইমপ্রেশন থেকে $1 আসে আপনার, সেই ক্ষেত্রে আপনি যদি ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এই ধরনের কান্ট্রি থেকে যদি আপনি 1K ইমপ্রেশন আনতে পারেন, সেক্ষেত্রে আপনি $5 আপ কিন্তু রেভিনিউ জেনারেট করতে পারবেন। দ্যাটস ওয়াই আমাদেরকে ট্রাই করতে হবে যেন টায়ার 1 কান্ট্রির ট্রাফিক যারা রয়েছে তাদেরকে টার্গেট করা যায়। সেক্ষেত্রে আমরা গুগল ট্রেন্ডসে আসার পর কি করব এটা একটু দেখি। গুগল ট্রেন্ডসে আসার পর এখানে দেখুন যে কান্ট্রি চেঞ্জ করার একটা অপশন রয়েছে, এখানে বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে। জাস্ট এখানে ক্লিক করে আমরা এখান থেকে যে কান্ট্রি নিয়ে কাজ করতে চাচ্ছি, যদি চান তাহলে আপনি এখান থেকে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করতে পারেন। একদম স্ক্রল করে নিচে চলে যাবেন, দেন এখান থেকে আপনি আপনার টার্গেটেড অনুযায়ী আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলাম।
ওকে, তো এখানে এই যেই কান্ট্রি রয়েছে এটা সিলেক্ট করার পর এখন আমাকে দেখতে হবে যে আপনার ইউনাইটেড স্টেটসে আপনার ট্রেন্ডিং টপিক কোনগুলো রয়েছে বা ট্রেন্ডিং নিশ কোনগুলো রয়েছে, যেগুলো নিয়ে আমরা কি করতে পারি, মার্কেটিং করতে পারি। মানে অল্প মার্কেটিং করলেই আমাদের হিউজ আর্নিং হবে, এই ধরনের নিশগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। ওকে, তো এখানে দেখুন আপনার হোম রয়েছে, এক্সপ্লোর রয়েছে, ট্রেন্ডিং নাও। আমরা ট্রেন্ডিং নাওয়ে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি দেখবেন যে অনেকগুলো টপিক এখানে অ্যাভেলেবেল রয়েছে। প্রতিটা টপিকই কিন্তু আপনার প্রতিনিয়ত আপডেট হচ্ছে। প্রতিনিয়ত যে টপিকটা আপনার সবচেয়ে বেশি সার্চ হচ্ছে অনলাইনে, এটাই কিন্তু আপনার টপ লিস্টে যাচ্ছে। দেখুন আপনার 15 ঘন্টা আগে আপনার এই টপিকটা অ্যাট লাস্ট আর কি ফাইনালি এই টপিকটা সবচেয়ে বেশি ট্রেন্ডে এসেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার প্রায় 1000% প্লাস আপনার এখানে কিন্তু আপনার সার্চ ভলিউম রয়েছে। অ্যান্ড এখানে ট্রাফিক আপনার কত ট্রাফিক আপনার কী পরিমাণ ট্রাফিক এখানে সার্চ করেছে টপিকগুলো, এইগুলো আমরা দেখতে পারবো। তো এর উপরে ভিত্তি করে আমাদেরকে বের করতে হবে যে আমরা কোন টপিকটা নিয়ে মার্কেটিং করতে পারি। যেহেতু আমরা লাস্ট আপনার আচ্ছা, এইখান থেকে আপনি চাইলে একটু ফিল্টার করতে পারেন। আপনি লাস্ট 4 আওয়ার্স দেখতে পারেন, 4 আওয়ার্সের ভেতর আপনার কোন টপিকটা সবচেয়ে বেশি আপনার সার্চ করা হয়েছে ইউনাইটেড স্টেটসে, এই বিষয়টা দেখতে পারেন। তারপর হচ্ছে আপনার অল ক্যাটাগরিজ, আচ্ছা এখানে ফিল্টার করতে পারেন আপনি ইচ্ছে মতো। বাট আমি এখান থেকে লাস্ট 24 আওয়ার্সের রেজাল্টটাই এখান থেকে দেখে নিচ্ছি। মানে লাস্ট 24 ঘন্টায় কোন টপিকটা সবচেয়ে বেশি আপনার সার্চ হচ্ছে। দেখুন এখানে কিন্তু আপনার একটা গেম অফ থ্রোনসের একটা টপিক এখানে সার্চ করা হচ্ছে সবচেয়ে বেশি। আপনি চাইলে এটাকে একটু ওপেন করে দেখতে পারেন। এখানে বেশ কিছু আপনি কিওয়ার্ড পেয়ে যাবেন। যখন আমরা মার্কেটিং করব এই কিওয়ার্ডগুলো আমরা কাজে লাগাতে পারবো। মানে আপনাদের কাজ আরও অনেকটা সহজ হয়ে যাবে যদি এইখান থেকে আপনি এই কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারেন। তো দেন এখানে রয়েছে হাউ টু ওয়াচ দ্য মাস্টার্স। আচ্ছা এখানে ক্লিক করার পর এই টপিকটা সম্পর্কেও পেয়ে যাবেন। অ্যান্ড দেন হচ্ছে আপনার এখানে বার্সেলোনা অ্যান্ড অ্যাটলেটিকো মাদ্রিদ। তো আমরা এখানে একটা স্পোর্টস রিলেটেড একটা নিশ কিন্তু পেয়ে গিয়েছি। মানে স্পোর্টস নিশ নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন, কারণ আমরা স্পোর্টস রিলেটেড ট্রাফিক কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাব। আমাদের যে কোনো সোশ্যাল মিডিয়া টার্গেট করলেও আমরা আমাদের অ্যাভেলেবেল ট্রাফিক কিন্তু আমরা পেয়ে যাব। তো আমরা অ্যাট ফার্স্ট এই যে ট্রেন্ডিং টপিক রয়েছে টপিকটাকে আমরা কি করব, আমরা এটাকে একটা সুন্দর করে একটা কন্টেন্টের রূপ দেব। যে কন্টেন্টটাকে আমরা কি করতে পারবো, আমরা এটাকে আমাদের গুগল সার্চ লিস্টে আনতে পারবো। মানে আমরা পোস্ট করব, গুগলে পোস্ট করার পর এই যে পোস্টটা থাকবে এটা গুগল সার্চ লিস্টে নিয়ে আসবো। অ্যান্ড দেন যেহেতু আপনার এটা প্রচুর পরিমাণে সার্চ হচ্ছে অলরেডি, আপনার 5 লাখের উপর আপনার এখানে অলরেডি সার্চ করা হয়ে গেছে আপনার ইউনাইটেড স্টেটসে। সেই ক্ষেত্রে আমরা যদি একটু গুগলে ইন্ডেক্স করতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে টপিক রয়েছে এটার উপরে কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিক চলে আসবে। অলরাইট, যেহেতু এটা অলরেডি সার্চ করা হচ্ছে, তো যখনই আপনার বার্সেলোনা অ্যান্ড অ্যাটলেটিকো মাদ্রিদ লিখে কেউ সার্চ করবে গুগলে, আমাদের পোস্টটা কিন্তু আপনার সামনে চলে আসবে। অ্যান্ড দেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইমপ্রেশন আসতে পারে। অ্যান্ড আমরা কীভাবে মার্কেটিং করবো এগুলো দেখবো, প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ দেখবো, বাট আপনাদেরকে জাস্ট একটা ধারণা দিয়ে দিলাম। এখন এই যে টপিকটা রয়েছে এটার উপরে আমাদেরকে একটা কন্টেন্ট রেডি করতে হবে। এখন কন্টেন্ট কীভাবে রেডি করব, দেখুন কন্টেন্ট রেডি করার জন্য আমাদেরকে অ্যাট ফার্স্ট এইখান থেকে আপনি এই কিওয়ার্ডগুলোকে অ্যাট ফার্স্ট কপি করে রাখবেন, যেন আপনি এইগুলোকে পরবর্তীতে পোস্ট করার সময় কাজে লাগাতে পারেন। তো এগুলোকে আমি কপি করে রাখলাম, কপি করে একটা নোট করে রাখবেন। আমি জাস্ট এখান থেকে ব্ল্যাঙ্ক পেজটা নিচ্ছি। আমি অনলাইনে বেসিক্যালি আপনার এটাকে যে কোনো নোট আউট আমি ব্ল্যাঙ্ক পেজেই করি। তো এখানে আমি এটাকে নোট ডাউন করে রাখলাম। ওকে, অ্যান্ড দেন হচ্ছে আমরা এখান থেকে এই যে কন্টেন্টটুকু রয়েছে কন্টেন্টটুকু নিয়ে আপনি চাইলে চ্যাট জিপিটির মাধ্যমে একটা সুন্দর করে কন্টেন্ট নিতে পারেন, আপনার মতো করে লিখে নিতে পারেন। অ্যান্ড দেন এখানে হচ্ছে আপনার সার্চ ইট, আপনি চাইলে এখান থেকে সার্চও করতে পারেন। সার্চ করার পর আপনি এখান থেকে একটা রেজাল্ট হয়তো পেয়ে যাবেন। দেখুন এখানে অলরেডি আপনার এই যেই ম্যাচটা রয়েছে এই ম্যাচটাকে ঘিরেই কিন্তু আপনার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের একটা ম্যাচ, এই ম্যাচটাকে ঘিরেই কিন্তু আপনার এই পোস্টটা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে স্টিল নাও। তো আপনি যখন এটা লিখে সার্চ করবেন গুগলে, দেন এইখানে আপনি অনেক ডিটেলস পেয়ে যাবেন, অনেক আর্টিকেল পেয়ে যাবেন। এইখান থেকে আপনি চাইলে 4 ঘন্টা আগে এটা পাবলিশ হচ্ছে, আপনি চাইলে এইখান থেকে কিছুটা কন্টেন্ট নিতে পারেন, এখান থেকে কন্টেন্ট নিতে পারেন, কিংবা আপনি চাইলে কী করতে পারেন। আচ্ছা এখানে যদি ডিটেলস না লেখা থাকে সেই ক্ষেত্রে আপনি চ্যাট জিপিটির মাধ্যমে একটা সুন্দর করে একটা কন্টেন্ট আপনার মতো করে আপনি লিখে নিতে পারেন, কিংবা এখান থেকে
ওকে, তো আমরা চাইলে এখান থেকে এই যে এই ম্যাচের আপনার এখানে যে ডেসক্রিপশনটা রয়েছে এই ডেসক্রিপশনটাকেও আমরা চাইলে নিতে পারি, কপি করে নিতে পারি। মানে এটাকে আমরা পোস্ট করার জন্য এটাকে আমরা সুন্দর করে কপি করে নিতে পারি এখান থেকে, কিংবা আপনি চাইলে চ্যাট জিপিটির মাধ্যমেও একটা সুন্দর করে লিখে নিতে পারেন। অলরাইট, তো আমরা এখানে কিওয়ার্ডের উপরে পোস্টটা আগে একটু লিখি। এখানে পোস্টটা যেহেতু আমরা একটা পোস্ট করব, সুন্দর করে পোস্টটাকে এখানে দিয়ে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে আপনার এখানে একটা ল্যান্ডিং পেজ হলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, ল্যান্ডিং পেজটা আপনারা ট্রাই করবেন চ্যাট জিপিটির মাধ্যমে সুন্দর করে একটা ল্যান্ডিং পেজ মেক করে নেওয়ার জন্য। তো আমি একটা ল্যান্ডিং পেজ মেক করে নিচ্ছি। ওকে, আমি একটা ল্যান্ডিং পেজ মেক করে নিয়েছি। ভিডিওটা স্কিপ করে ল্যান্ডিং পেজ কোডটা, HTML কোডটা আমি এখানে দিয়ে রাখলাম। এখন হচ্ছে আমাকে পোস্ট করতে হবে। পোস্ট করার জন্য আমরা চলে যাব blogger.com-এ। আমরা ব্লগারে পোস্ট করব। আমরা blogger.com-এ যাওয়ার পর এখান থেকে আমাদেরকে পোস্ট করতে হবে। আপনি জাস্ট একটা ব্লগ ক্রিয়েট করবেন, ব্লগ ক্রিয়েট করে আপনি আপনার মতো করে পোস্ট করবেন। ওকে, তো এখান থেকে নিউ পোস্টে যাই, নিউ পোস্টে যাব। নিউ পোস্টে যাওয়ার পর এইখানে কন্টেন্টটাকে দেব আগে। আচ্ছা, এখানে দেখি আপনার কম্পোজ ভিউ আছে। কম্পোজ ভিউ এসে আমাদেরকে কন্টেন্ট আপলোড করতে হবে। কন্টেন্টটা বেসিক্যালি আমি এখানে রেখেছিলাম, কন্টেন্টটা নিয়ে আসি। যতটুকু কন্টেন্ট রয়েছে সবটুকু কন্টেন্ট আমি কপি করলাম অ্যান্ড দেন এখানে পেস্ট করলাম। ওকে, আর এইখানে এটাকে সেন্টারে রাখবো। আচ্ছা, সেন্টার বেসিক্যালি এখান থেকে হয়ে যাবে যদি আমি এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্টে যাব। আচ্ছা, এটা সেন্টার। ওকে, তো এটাকে একটু সেন্টার করে দিই। সাইজটা একটু রিসাইজ করে দিই। এগুলো সুন্দর করে আপনার মতো করে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে কনসেপ্টটুকু দিচ্ছি। এইখান থেকে বোল্ড করে দিচ্ছি, কালারটা একটু ডার্ক করে দেবো, ডার্ক আছে অলরেডি। অ্যান্ড দেন হচ্ছে ফন্ট সাইজটা একটু বড় করে দেব। মিডিয়াম রাখি। ওকে, এটুকুই। অ্যান্ড দেন হচ্ছে আপনার এটাকে ওকে ফাইন। এইখানে আমরা আমাদের যেই আপনার ল্যান্ডিং পেজ রয়েছে ল্যান্ডিং পেজটা এখানে দেব। তার জন্য ল্যান্ডিং পেজের একটা HTML আমি ক্রিয়েট করেছিলাম। এই HTML কোডটা এখানে আমাকে সাবমিট করতে হবে। তার আগে আমরা এখানে কাজ করি, এখানে অ্যাড সাবমিট করব। অ্যাড সাবমিট করার জন্য আপনার এখানে আমি একটা অ্যাড সাবমিট করার জন্য স্পেস রাখি। আমি পরবর্তীতে এখানে অ্যাড সাবমিট করে দেব। ওকে, 1 2 and then এখানে আচ্ছা, এখানে একটা পিকচার দিতে হবে আমাদের কন্টেন্ট অনুযায়ী। একটা পিকচার এখানে সাবমিট করি, যেহেতু অ্যাথলেটিকো মাদ্রিদ নিয়ে আমি এখানে মার্কেটিং করছি, দ্যাটস ওয়াই ওই রিলেটেড একটা পোস্টার নিয়ে আসি। জাস্ট এটাকে কপি করব, কপি করে একটা পোস্টার এখান থেকে ডাউনলোড করে নেব। ইমেজ হচ্ছে আচ্ছা, পিকচারটা নিচ্ছে। পিকচারটা চেঞ্জ করে নিই আমি, এখান থেকে সিম্পল একটা পিকচার ডাউনলোড করে নিচ্ছি। ওকে, তো পিকচার ডান। নাও চলে যাব ব্লগারে। এখান থেকে পিকচারটা আপলোড করে নেব। আপলোড ফ্রম কম্পিউটার, দেন ব্রাউজ। ওকে, এখান থেকে পিকচার। ওকে, তো এখানে পিকচার ডান। না, এখানে আমরা আরও একটা অ্যাড সেটআপ দেব, দ্যাটস এখানে ইন্ডিকেট করে দিলাম। এন্ড দেন আমি চলে যাচ্ছি এখান থেকে HTML ভিউয়ে আসার পর এখন এখানে আমরা অ্যাড সেটআপ করব। তো যেহেতু তিনটি জায়গায় আমি ইন্ডিকেট করেছি, এখান থেকে সার্চ করব। সার্চে গিয়ে যদি আমি এখানে সার্চ করি, যেহেতু 30 ছিল,
সার্চ করে দেখুন এখানে একটা অ্যাড সেট আপ হবে, এখানে একটা অ্যাড সেট আপ হবে, ফাইনালি এখানে একটা অ্যাড সেট আপ হবে। তার আগে আমাদের যেই কোডটা রয়েছে, আমাদের যেই ল্যান্ডিং পেজ কোডটা রয়েছে, ল্যান্ডিং পেজ কোডটা এখানে রিপ্লেস করে নিই। এখান থেকে ল্যান্ডিং পেজ HTML জাস্ট এখান থেকে সম্পূর্ণ কপি করে নেব। ওকে, কপি করে নিলাম, চলে যাব আবারও পোস্টে, ফাইনালি এখানে দিয়ে দেব। এখন এইখানে যে জায়গাগুলোতে আমি 0 ইন্ডিকেট করে রেখেছি এখানে আমরা অ্যাড সেট আপ করবো। অ্যাড সেট আপের জন্য আমরা চলে যাব অ্যাডস্টারে। এখান থেকে আপনার যে অ্যাড ক্রিয়েট করা থাকবে আপনি এখান থেকে আপনার যে অ্যাডগুলো রয়েছে অ্যাডগুলো নিয়ে এখান থেকে নিয়ে নেবেন। আমি এখান থেকে গেট কোডে ক্লিক করলাম, এই কোডটাকে কপি করলাম, কপি করে এখান থেকে একটা ব্যানার অ্যাড নিলাম। ব্যানার অ্যাড নেওয়ার পর চলে যাব আবার ব্লগারে যাওয়ার পর এখানে 0, সো এই 0-র জায়গায় আমি জাস্ট রিপ্লেস করে দেবো অ্যাডটাকে। এখান থেকে আরও একটা অ্যাড নিতে পারি। আমি এখান থেকে যেহেতু একটা ব্যানার অ্যাড নিয়েছি, সোশ্যাল বার নেব। সোশ্যাল বারটাকে কপি করলাম, অ্যান্ড দেন আরও দুটো জায়গায় এই সোশ্যাল বারটাকে আমি দিয়ে দেবো। আপনি চাইলে নেটিভ ব্যানার ইউজ করতে পারেন, তো আমি এখানে নেটিভ ব্যানার দিচ্ছি না, জাস্ট সোশ্যাল বারটাকে রিপ্লেস করলাম। আর বাকি যা আছে সব ঠিক আছে, এখানে আর কিছু চেঞ্জ করব না। ফাইনালি সব কিছু যদি ওকে থাকে, পারফেক্ট থাকে, আমরা এখান থেকে পাবলিশ করে দেব। তার আগে এখানে একটা টাইটেল দিতে হবে। টাইটেলটা কি দেব? টাইটেল হচ্ছে বেসিক্যালি আপনার কন্টেন্ট অনুযায়ী ট্রেন্ডিং নিশ যেহেতু ছিল বার্সেলোনা অ্যান্ড অ্যাথলেটিকো মাদ্রিদ, আমি এটাকেই টাইটেল হিসাবে রাখছি। যখন এটা লিখে সার্চ হবে গুগলে, আমার এই পোস্টটা যেন আপনার চলে আসে। এর জন্য আমরা এখান থেকে পাবলিশ করব। এখানে যখন পাবলিশ করব দেন কনফার্ম করতে হবে। আচ্ছা, এখান থেকে আরও একটা কাজ করব। এখানে যতটুকু লেখা আছে আমি জাস্ট সম্পূর্ণ কোড সহ HTML সম্পূর্ণ প্রোগ্রাম আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি গো ব্যাকে যাওয়ার পর এখানে রয়েছে সেটিংস, আমরা সেটিংসে যাব। ওকে, সেটিংসে আসার পর সেটিংসে না, থিমে যাব। থিমে আসার পর এখান থেকে যাব হচ্ছে আপনার সুইচ টু সেকেন্ড জেনারেশন লেআউট থিম, দেন সুইচ উইদাউট এ ব্যাকআপ, এখানে যাব। ওকে, এখানে আসার পর জাস্ট আবার কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজ নট, এখান থেকে যাব এডিট HTML আসার পর আমি যেটা রিপ্লেস করেছিলাম, মানে কপি করে নিয়েছিলাম, এখানে যেটা থাকবে ডিফল্টে ডিলিট করে আমার যে কোডটা রয়েছে এটা এখানে রিপ্লেস করব। দেন এখানে যদি আপনি রিপ্লেস করে দেন, রিপ্লেস করার পর এখান থেকে সেভ করতে হবে। সাম মিস্টেক, আমি আবারও থিমে যাব। থিমে যাওয়ার পর এখান থেকে আপনার সুইচ টু সেকেন্ড জেনারেশন লেআউট এটাতে ক্লিক করব। অ্যান্ড এরকম থাকবে ডিফল্টে। এখান থেকে আমাদেরকে এই যেই অপশানটা আছে এখানে আসতে হবে। আসার পর এডিট HTML এখানে ক্লিক করতে হবে, অ্যান্ড দেন এখানে যেই কোডটা থাকবে এটাকে ডিলিট করতে হবে, অ্যান্ড আমার যে পার্সোনাল কোডটা থাকবে এটা এখানে সেভ করতে হবে। আফটার দ্যাট আমরা ব্যাকে চলে যাব। আবার ব্যাকে আসার পর এখান থেকে একটা কাজ করতে হবে, চেঞ্জ নেভার যে অপশানটা থাকবে এখানে চেক দেবেন যে এখানে কোনো একটা ওপেন রয়েছে এখানে যদি থাকে, এইগুলো আমাদেরকে অফ করতে হবে। জাস্ট এখানে অফে ক্লিক করবেন, করে জাস্ট সেভ করে দেবেন, তাহলে হয়ে যাবে। এখন আমরা যদি এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করি তাহলে আমাদের যে ব্লগটা রয়েছে যেটা আমরা ক্রিয়েট করেছি রাইট নাও, এটা দেখতে পাবো। দেখুন আপনার যেই কন্টেন্টটা রয়েছে এই কন্টেন্টটা কিন্তু এখানে শো করছে অ্যাবাউট দ্য ম্যাচ, অ্যান্ড আপনি এই লেখাটা সুন্দর করে কপি করে নিয়েছিলেন। ডিটেলস এখানে দেখা যাচ্ছে, পাশাপাশি এখানে কিন্তু দুটো অ্যাড শো করেছে। সুন্দর করে আপনি দেখতে পারবেন। আর লার্নিং পেজ কোড যেটা ছিল লাইভ ম্যাচ অ্যালার্ট বার্সেলোনা ভার্সেস অ্যাথলেটিকো মাদ্রিদ, যদি কেউ ইন্টারেস্টেড থাকে যে আপনার ম্যাচটা লাইভ দেখবে তাহলে ওয়াচ নাও, লাইভ নাও যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করতে পারে। এখন বিষয় হচ্ছে আমরা চাইলে এখানে ওয়াচ লাইভ নাও বাটন এখানে কিন্তু আমাদের যেই স্মার্ট লিঙ্ক রয়েছে স্মার্ট লিঙ্কটাকে এখানে অ্যাড করে দিতে পারি। ওকে, আপনি আপনার লার্নিং পেজ কীভাবে মেক করবেন এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করছে, বাট আমি আপনাদেরকে কন্টেন্টটা দিয়ে দিচ্ছি। এখন কথা বলতে পারেন যে আপনি এখানে আপনার স্মার্ট লিঙ্ক বা আপনার যেই কী বলে এটাকে ডিরেক্ট লিঙ্ক রয়েছে এটা কীভাবে অ্যাড করবেন। দেখুন এই যে লার্নিং পেজগুলো রয়েছে এগুলো খুব ইজিলি
আপনার চ্যাট জিপিটি থেকে মেক করা যায়। এরপরে যদি বিষয়গুলো না বুঝেন সেক্ষেত্রে আমাকে নক করবেন পার্সোনালি, আপনাদেরকে আমি ট্রাই করবো, যদি আমি ফ্রি থাকি অবভিয়াসলি ট্রাই করবো বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। বাট এটুকু কনসেপ্ট নিয়ে যদি আপনারা ট্রাই করেন তাহলে আই থিঙ্ক আপনারা নিজেরাই পারবেন। ওকে, তো ল্যান্ডিং পেজ দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা ল্যান্ডিং পেজ মেক করা হয়ে গেল। এখন এই যে আপনার ল্যান্ডিং পেজটা রয়েছে বা আপনার এই ওয়েবসাইটে রয়েছে, এটা যদি কেউ ভিজিট করে মাস্ট বি এই ওয়েবসাইটে আপনার অ্যাড শো হবে। এই অ্যাড শো হওয়ার কারণে কিন্তু আপনার ইমপ্রেশনগুলো পড়তে থাকবে আপনার যে অ্যাডসটা নেটওয়ার্ক রয়েছে এখানে। পাশাপাশি এখানে ওয়াচ নাও যদি আপনি ডিরেক্ট লিঙ্ক দিয়ে দেন, যখন লাইভ ম্যাচ দেখার জন্য কেউ ইন্টারেস্টেড থাকবে এখানে ক্লিক করবে, অবভিয়াসলি আপনি আরও ইমপ্রেশন পাবেন। তো আপনি যদি এখন ল্যান্ডিং পেজটা মেক করার পর যদি সঠিকভাবে মার্কেটিংটা করতে পারেন, যদি আপনি ইউনাইটেড স্টেটসে যেহেতু রাইট নাও এটা ট্রেন্ডিং টপিক, আপনি যদি ইউনাইটেড স্টেটসে মার্কেটিং করতে পারেন তাহলে কিন্তু আপনি একটা হিউজ ইমপ্রেশন গ্র্যাব করতে পারবেন। ক্লিয়ার? তো চলুন আমরা আমাদের কন্টেন্ট যেহেতু গোছানো শেষ, আমরা ফাইনালি দেখব যে আমরা কীভাবে মার্কেটিং করতে পারি। এখন যেহেতু আমরা এটা পোস্ট করে ফেলছি, আমরা ব্লগারে খুব সুন্দরভাবে একটা পোস্ট করে নিয়েছি, এখন আমরা দেখব যে এটা কিভাবে আমরা এটাকে গুগলের সার্চ লিস্টে আনতে পারি বা আমরা এটাকে গুগলে কিভাবে ইন্ডেক্স করতে পারি, বিষয়টা ক্লিয়ার হবো। এখন আমরা আমাদের যে পোস্টার রয়েছে এটা যেহেতু গুগল ইন্ডেক্স করব, কিভাবে গুগলে সার্চে আনবো এটা দেখব। তার জন্য আমরা চলে যাবো আবার গুগলে আসার পর জাস্ট লিখব সার্চ কনসোল। ওকে, সার্চ কনসোল লিখে যখন সার্চ করব এইখানে ওয়েবসাইট চলে আসবে, আমরা জাস্ট গুগল সার্চ কনসোলে চলে যাব। এইখান থেকে বেসিক্যালি আমাদেরকে আমাদের যে পোস্টার রয়েছে এটাকে ইন্ডেক্স করাতে হবে। তো এখানে আসার পর আমরা স্টার্ট নামে ক্লিক করি। স্টার্ট নামে ক্লিক করার পর এখানে দুটো অপশন থাকবে, একটা হচ্ছে ডোমেন, একটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স। বেসিক্যালি ডোমেন হচ্ছে আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, আপনার ধরুন আপনার একটা স্পোর্টস নিশ নিয়ে একটা ওয়েবসাইট রয়েছে, আপনি চাইলে এই ডোমেনটা আপনার যেহেতু ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট নেমটা এখানে দিয়ে কন্টিনিউ করতে পারে, তাহলে আপনার ডোমেনটা সার্চ ইন্ডেক্স হবে। বাট আর যদি আপনি ডোমেন সার্চ করতে চান বা সেক্ষেত্রে আপনি এখানে ডোমেনে আপনার দিয়ে কন্টিনিউ করলে হবে। আর যদি আপনি চান যে না আপনার পোস্ট করবেন, সেক্ষেত্রে পোস্ট ইউআরএলটা আপনার এখানে ইউআরএল প্রিফিক্স করাতে হবে। সেই ক্ষেত্রে আপনার পোস্ট ইউআরএলটা এখানে সাবমিট করবেন। এখন পোস্ট ইউআরএলটা কোথায় পাবেন? আপনি যেখানে পোস্ট করবেন ওই ইউআরএলটা এখানে সাবমিট করবেন। আমি চলে যাব ব্লগে যাওয়ার পর একদম ব্লগে যাওয়ার পর এখান থেকে আমি যদি সেটিংসে যাই, যেইখানে আপনি পোস্টটা করবেন আর কি ওইটা দেখুন, আমি এখান থেকে সেটিংসে যাওয়ার পর এখান থেকে ব্লগ অ্যাড্রেসটা আমি কপি করে নেব। যেহেতু এটা হচ্ছে আমার নিশটা হচ্ছে স্পোর্টস, বাট আমার ব্লগ অ্যাড্রেসটা দেখুন এখানে কিন্তু আপনার ওয়েট লস রিলেটেড আমার অ্যাড্রেসটা রয়েছে। দ্যাটস ওয়াই এটা যদি আপনার ইন্ডেক্স হয়ও সেই ক্ষেত্রে কিন্তু আমার এই নিশটা হবে না। এখানে আমি যেহেতু আমার পুরনো একটা একটা ব্লগ থেকে আমি পোস্ট করেছি, দ্যাটস ওয়ে আমার এটা ইন্ডেক্স হওয়ার সম্ভাবনা খুবই কম, মানে হবে না বললেই চলে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে জাস্ট আপনার দিয়ে দিলাম আর কি, পোস্টটা এখানে করে দিলাম। বাট আপনারা যখন কাজ করবেন তখন সুন্দর করে আপনার নিশ যেরকম থাকবে ওই রিলেটেড একটা ব্লগ আলাদাভাবে ক্রিয়েট করে নেবেন। আলাদা ব্লগ ক্রিয়েট করার জন্য দেখুন এখানে কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনার এখান থেকে নিউ ব্লগে ক্লিক করবেন, আপনার নিশ অনুযায়ী নাম দেবেন, দেন আপনি আপনার নিশ অনুযায়ী একটা পোস্ট করবেন, তাহলে আপনি এখানে ইউআরএলটাও আপনার নিশ অনুযায়ী পেয়ে যাবেন। ওকে, আমি পুরোনো ব্লগে নতুন একটা পোস্ট করেছি, এর জন্য আপনার এরকম শো করছে। ওকে, তো আপনারা যখন আপনার ইউআরএলটা পেয়ে যাবেন, ইউআরএলটা এখানে সাবমিট করবেন, মানে ইউআরএল প্রিফিক্সে এসে আপনারা ইউআরএলটাকে সাবমিট করবেন। ওকে, তো এখানে সাবমিট, আচ্ছা সামথিং মিস্টেক, আমি এখানে আপনার ইউআরএলটা পুরোপুরি আসেনি। আমি আবার ব্লগে যাব, যেখানে আমার যে পোস্টটা ছিল পোস্টটাতে যাই, তাহলে ইজি হবে আর কি। তো এখান থেকে দেখুন সম্পূর্ণ লিঙ্ক এখান থেকে, এটা আমার পুরনো পোস্ট, নতুন যে পোস্টটা রয়েছে পোস্টে যাই। ওকে, এটা আমার নতুন পোস্ট। এখন এইখান থেকে আমার যে ইউআরএলটা রয়েছে ইউআরএলটা নেব। এখানে যতক্ষণ অবধি HTTPS না আসবে আপনার এটা কিন্তু লিঙ্ক হবে না। সো এটা হচ্ছে আমার লিঙ্ক, আমি লিঙ্কটাকে নিলাম, কপি করে নিলাম, নেওয়ার পর এখন আমি যাব এখানে, যাওয়ার পর এটাকে সাবমিট দিয়ে দেবো। আফটার দ্যাট এখানে দেখেন যে আপনার পুরো লিঙ্কটাই কিন্তু এসেছে, দ্যাটস মিন আমি এখান থেকে কন্টিনিউ করতে পারবো। জাস্ট কন্টিনিউ করে দেবো, দেন এখানে একটা ভেরিফিকেশন আসবে। ওকে,
যেহেতু আমরা ব্লগারে পোস্ট করছি সেই ক্ষেত্রে আমাদের যেই পোস্টটা থাকবে মানে গুগল কনসোল সার্চ কনসোল এটা কিন্তু অটো ভেরিফাইড হয়ে যাবে। আমরা জাস্ট এখান থেকে গো টু প্রপার্টিতে যেতে পারি কিংবা ডান দিতে পারি। আমরা গো টু প্রপার্টিতে যাই, তাহলে আপনি দেখতে পারবেন আপনার যে গুগল সার্চ কনসোলের ড্যাশবোর্ডটা রয়েছে এটা আপনি দেখতে পারবেন। এখানে আসার পর আপনি আপনার পারফরমেন্স রিপোর্ট দেখতে পারবেন, মানে ফুল রিপোর্ট আপনি দেখতে পারবেন যে কোত্থেকে আপনার ইমপ্রেশনগুলো আসছে, কোন কান্ট্রি থেকে আসছে, এই বিষয়গুলো আপনি এখান থেকে আপনি ফুল ওভারভিউ পেয়ে যাবেন। পারফরমেন্সে যাওয়ার পর ফুল ওভারভিউ পেয়ে যাবেন। বাট এখানে আসার পর আমাদের আরও কাজ আছে। ওকে, তো এই গুগল সার্চ কনসোলের যে ড্যাশবোর্ড রয়েছে এখানে আসার পর আমাদেরকে এখন যে কাজটি করতে হবে, দেখুন এখানে কিন্তু একটা সাইড ম্যাপ বলে একটা আপনার অপশন রয়েছে। আমরা সাইড ম্যাপে যাওয়ার পর এইখানে আমাদেরকে আপনার একটা ইউআরএল মেক করতে হবে। তো ইউআরএলটা কেন মেক করছি বা ইউআরএলটা দিয়ে কী হবে আমরা বিষয়টা দেখব, তবে তার আগে চলুন আমরা একটা ইউআরএল ক্রিয়েট করি ফার্স্ট। তো প্রথমে আমাদের ইউআরএল যে আপনার লিঙ্কটা রয়েছে সেটা রয়েছে, অ্যান্ড দেন রয়েছে আপনার এখানে স্ল্যাশের পরে আমরা লিখব আপনার সাইট ম্যাপ। আচ্ছা, এটা কেন আমি দেখাচ্ছি পরে। দেন হচ্ছে আপনার আমরা একটা ডট দিব, দিয়ে লিখব XML। দেওয়ার পর এখন আমরা এখান থেকে সাবমিট করব। সাবমিট করার আগে জাস্ট এটুকু কপি করি, আগে কপি করার পর সাবমিট করে দিচ্ছি। দেখুন এটা কিন্তু সাবমিট হয়ে যাচ্ছে। এখন এটা কেন করলাম, আমরা যদি এখন দেখি যে আমাদের যেই লিঙ্কটা রয়েছে আমাদের ওয়েবসাইট লিঙ্ক, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট লিঙ্ক। সরি, আবার ওইখানে গেলাম, একটু রিলোড দিই। আমাদের এটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, বাট যতটুকু আছে এইটুকু আমরা কেটে দিই, এটুকু দরকার নেই। এটা হচ্ছে আমাদের ইউআরএল, সাইট ইউআরএল। বাট এরপরে আমরা যে অংশটুকু মেক করেছি আপনার সাইট ম্যাপ ডট XML, আমরা যদি এটাকে এন্টার করি তাহলে দেখুন কি হয়। দেখুন এইখানে ক্লিক করার পর কিন্তু একটা সাইট ইউআরএল আমাদের এখানে শো করছে। এখন এই যে এই XML যেই লিঙ্কটা রয়েছে বা এখানে যে কোডটা দেখতে পাচ্ছেন, এই কোডটার কাজ কি আমরা এটা বোঝার ট্রাই করি। এই কোডটার কাজ হচ্ছে বেসিক্যালি আপনার যে ওয়েবসাইটে রয়েছে, মানে আমাদের যে ওয়েবসাইটে রয়েছে এই ওয়েবসাইটটার আপনার ওয়েবসাইটটাতে কী কী রয়েছে, আপনি কী কী ট্যাগ দিয়েছেন, কী কী লিখেছেন, আপনার কন্টেন্টটা কি, আপনার নিশটা কি, এই টোটাল তো আপনার একটা সাইটে রয়েছে তাই না। তো এই সাইটে কি রয়েছে টোটাল টপিকটাকে আপনার ইন্ডেক্স করার জন্য জাস্ট একটা লিঙ্ক ক্রিয়েট করা হচ্ছে। এখন গুগল সার্চ কনসোল বেসিক্যালি যে কাজটা করবে, আপনার যেই কন্টেন্টটুকু রয়েছে এই কন্টেন্টটুকুকে একটা কোড আকারে বোঝার জন্য এটাকে একটা XML কোডে কনভার্ট করেছে, যাতে করে একটা কোডের মাধ্যমে বুঝতে পারে আপনার কি নিশ রয়েছে আপনার ওয়েবসাইটে। যখন আপনার এই নিশটা লিখে কেউ সার্চ করবে যেন খুব সহজে আপনার পোস্টটা আপনার গুগল ইন্ডেক্স করতে পারে বা সার্চে চলে আসে। দ্যাটস ওয়াই এটাকে আপনার গুগল সার্চে আপনার সার্চ কনসোলে এটাকে সাইট ম্যাপে কনভার্ট করা হচ্ছে। ক্লিয়ার? এটাই হচ্ছে বেসিক্যালি আপনার সাইট ম্যাপের কাজ। রাইট নাও আমাদের কাজ হচ্ছে সাইট ম্যাপে ছিলাম, সাইট ম্যাপের কাজ যেহেতু শেষ, এখন আমাদেরকে আমাদের যে পোস্টটা রয়েছে পোস্টটা ইন্ডেক্স করাতে হবে। তো এটা হচ্ছে আমাদের পোস্ট। এই পোস্টটা যেন আপনার সার্চ করলেই আমাদের সার্চ লিস্টে চলে আসে, সেই ক্ষেত্রে আমাদেরকে এটাকে আপনার ইন্ডেক্স করাতে হবে। ইন্ডেক্স করানোর জন্য আমরা জাস্ট এই পোস্টটাকে কপি করে নেব। পোস্টটাকে কপি করে নেওয়ার পর আমরা চলে যাব ইউআরএল ইন্সপেকশন। জাস্ট এখানে ইউআরএল ইন্সপেকশনে যাওয়ার পর আমরা আমাদের যে পোস্টটা রয়েছে পোস্টটা সার্চ করব। মানে আপনার পোস্ট যেটা আছে এটাকে আপনি সার্চ করলেন। এখন এখানে ক্লিক করার পর আপনার যেই পোস্টটা আপনি করেছেন এখানে কি নিশ রয়েছে, আপনার কি হচ্ছে আপনার কি বলে আপনার এখানে কি কি কিওয়ার্ড রয়েছে এইগুলো কিন্তু আপনার গুগলে সার্চ হবে। সার্চ হওয়ার জন্য এটাকে ইন্ডেক্স করতে হবে। এখন আপনার যে পোস্টটা রয়েছে পোস্টটা কি আপনার এই পোস্টটা কি গুগল ইন্ডেক্স রয়েছে কিনা এটা আগে দেখতে হবে। দেখুন এখানে লেখা হচ্ছে দিস পেজ ইজ নট ইন্ডেক্স, মানে আপনার পোস্টটা কিন্তু এখনও ইন্ডেক্স হয়নি। যদি আপনার ট্রাফিক এখানে সার্চ করেও সেক্ষেত্রেও কিন্তু আপনার এটাকে খুঁজে পাবে না। তো আপনি অ্যাট ফার্স্ট এটাকে ইন্ডেক্স করার আগে জাস্ট টেস্ট লাইভ ইউআরএল ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার পোস্টটা কি লাইভ রয়েছে কিনা এটা আপনি দেখতে পারবেন। তো আপনি দেখবেন, বা যদি আপনার এই ইউআরএল এ কোনো রকম প্রবলেম থাকেও
মানে যদি কোনো প্রবলেম থাকে আপনার এখানে কিন্তু দেখিয়ে দেবে, যাতে করে আপনি সলভ করে নিতে পারেন। তো টেস্টিং লাইভ ইউআরএল যাওয়ার পর কিছুটা সময় নেবে অ্যান্ড দেন আপনাকে দেখাবে আপনার পোস্টটাতে কোনো রকম প্রবলেম রয়েছে কিনা। দেখুন ইউআরএল ইজ অ্যাভেলেবেল টু গুগল, মানে গুগলে অলরেডি আমার পোস্টটা করা রয়েছে, যেহেতু আমি ব্লগে পোস্ট করেছি এটা এখানে বোঝাচ্ছে যে আমার এটা গুগলে পোস্ট করা রয়েছে। রাইট নাও আপনি এটাকে ইন্ডেক্স করতে পারেন। তো ইন্ডেক্স করার জন্য আমরা এখানে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এখানে ক্লিক করব, কারণ আমরা অলরেডি দেখে নিয়েছি আমাদের এটা গুগলে পোস্ট করা রয়েছে। আমরা যখন রিকোয়েস্ট ইন্ডেক্সিংয়ে ক্লিক করব অ্যান্ড দেন সাবমিটিং রিকোয়েস্ট, কিছুটা সময় নেবে অ্যান্ড দেখুন অলরেডি আপনার পোস্ট যেটা রয়েছে এটা কিন্তু গুগলে ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট সেন্ড করা হয়েছে। আমরা এখান থেকে জাস্ট একটু রিলোড করি, পেজটা রিলোড করার পর আপনি দেখতে পারবেন আপনার যে পোস্টটা রয়েছে এটা আপনার গুগলে ইন্ডেক্স রয়েছে কিনা। মানে এটা আমরা তো দেখলাম যে সরাসরি আমরা এটা রিভিউয়ে সেন্ড করে দিয়েছে। রাইট নাও এটা কিন্তু আপনার অলরেডি আপনার এটা রিভিউ চলে যাবে। রিভিউ যাওয়ার পর তো আমরা যেহেতু রিকোয়েস্ট সেন্ড করেছি, এখন যদি কেউ গুগলে সার্চ করে কি লিখে সার্চ করবে, যদি অ্যাথলেটিকো মাদ্রিদ বা বার্সেলোনা এই লেখাটা লিখে গুগলে সার্চ করে, তাহলে যেহেতু এটা অলরেডি আপনার সার্চ লিস্টে 2 এ রয়েছে, সেই ক্ষেত্রে যদি আপনার এটা এখনও ট্রেন্ডিং টপিক যদি কেউ সার্চ করে, তাহলে আমাদের যে পোস্টটা রয়েছে পোস্টটা কিন্তু এই যে এখানে কিন্তু প্রতিটি আপনার সাজেস্টেড দেখাচ্ছে, মানে আমাদের এটা মানে এখানে যখন লিখে সার্চ করলো অনেকগুলো ওয়েবসাইট বা আর্টিকেল কিন্তু শো করলো। তো আমাদেরও যেহেতু একটা পোস্ট করা রয়েছে অলরেডি, তো আমাদের এটা যখন ইন্ডেক্স হয়ে যাবে মানে অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন কিন্তু গুগলে যখন এই নামটা লিখে সার্চ করবে আমাদের এটা এইখানে বা আরও নিচে বা আরও উপরে থাকতে পারে। তো এইখান থেকে প্রচুর পরিমাণে ভিজিটর আসে। যদি আপনি সঠিকভাবে আপনার পোস্টটা করতে পারেন, 100% আপনি এখান থেকে পারফেক্টলি ভালো একটা ইমপ্রেশন কিন্তু গ্র্যাব করতে পারবেন। আই থিঙ্ক আপনার টোটাল কনসেপ্টটা খুব ক্লিয়ার। আচ্ছা, এখন আপনাদেরকে আরও একটা টপিক আমি বুঝিয়ে দিই। মানে আমরা তো দেখলাম যে গুগল মার্কেটিং আমরা কীভাবে করতে পারি, বাট আমরা চাইলে এটাকে ইউটিউবেও মার্কেটিং করতে পারি। যেহেতু আমাদের কাছে অনেকগুলো কিওয়ার্ড রয়েছে, এই যে এগুলো হচ্ছে আপনার সব সার্চ লিস্টে থাকা কিওয়ার্ড, অনেকে এগুলো লিখে সার্চ করেছে আপনার ইউটিউবে, ফেসবুকে, গুগলে। সেক্ষেত্রে এই কিওয়ার্ডগুলো যদি আমরা আমাদের ভিডিওতে ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমরা ভালো একটা ট্রাফিক পেতে পারি। এখন আমরা যাব আপনার ইউটিউবে গিয়ে যদি আমরা সার্চ করি, কি লিখে সার্চ করব, বার্সেলোনা অ্যান্ড অ্যাথলেটিকো মাদ্রিদ, জাস্ট সার্চ করি। সার্চ করার পর দেখুন এখানে আপনার যেহেতু এটা ট্রেন্ডিং একটা টপিক, এখানে কিন্তু আপনার মাত্র 8 ঘন্টা আগে এখানে কিন্তু এই ভিডিওটা আপলোড হয়েছে, 15 ঘন্টা আগে বা আরও 17-14 এরকম করে কিন্তু ভিডিও আপলোড হয়েছে। আপনি ফিল্টার করতে পারেন, ফিল্টার করে জাস্ট এটাকে কি করবেন, ফিল্টার করে আপনি টুডে দিয়ে দিতে পারেন। টুডে দেখুন এখানে কিন্তু আপনার লেটেস্ট ভিডিওগুলো পেয়ে যাবেন। এখন আপনি চাইলে এই ভিডিওগুলোকে নিয়ে আপনি 20 সেকেন্ড 30 সেকেন্ডের ভিডিও মেক করতে পারেন, বা আপনি চাইলে একটু এডিট করে আপনার মতো করে ভিডিও বানাতে পারেন। দেন আপনি এই ভিডিওগুলো যেহেতু প্রচুর পরিমাণে ভিউ, দেখুন ভিডিওগুলো ছাড়ার সাথে সাথেই প্রায় আপনার লাখ লাখ কিন্তু ভিউ এখানে কিন্তু চলে আসে। সরি, যা বলছিলাম, তো এইখানে কিন্তু প্রতিটি ভিডিওতে দেখেন আপনার 1 লাখ 4 লাখ 5 লাখ এরকম করে কিন্তু ভিউ রয়েছে। তো আমরা এখানে এই টপিক নিয়ে ভিডিও দেওয়া মানেই হচ্ছে আপনার ভিডিও ভাইরাল, মাস্ট বি ভাইরাল। তো আমরা যখন এখানে ভিডিও আপলোড করব, ভিডিও আপলোড করার আগে কিন্তু আমাদেরকে ট্যাগ ইউজ করতে হয়। ট্যাগগুলো আমরা কোথায় পাবো, এই যে এই ট্যাগগুলো রয়েছে আপনার, এই ট্যাগগুলো ট্রেন্ডিং ট্যাগ, আমরা এইগুলো ইউজ করতে পারি, ভিডিওতে দিতে পারি। কারণ ইউটিউবে এসে কিন্তু আপনার বার্সেলোনা ভার্সেস অ্যাথলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা এই টাইপের এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনার সার্চ করা হয়। তো যখন এই কিওয়ার্ডগুলো আপনার ইউটিউবে সার্চ করা হবে, মাস্ট বি আপনার ভিডিও কিন্তু একদম টপ লিস্টে চলে যাবে। অ্যান্ড এইখান থেকে ভিডিও ইউজ করবেন, যে ভিডিওটা আপলোড করবেন, ভিডিওর পিন কমেন্টে আপনি আপনার অ্যাডসের যে ডিরেক্ট লিঙ্ক রয়েছে সেটাকে জাস্ট একটা শর্ট লিঙ্ক করবেন, শর্ট লিঙ্ক করে আপনার পিন কমেন্টে একটা কন্টেন্ট আকারে দিয়ে দিবেন। দেখবেন যে এইখান থেকেও কিন্তু আপনি হিউজ পরিমাণে ট্রাফিক পেয়ে যাবেন। তো টোটাল বিষয়টা আমি মুখে বললাম, বাট আপনারা যখন কাজ করবেন প্র্যাকটিক্যালি আমার ভিডিওগুলো জাস্ট ম্যাচ করে আপনারা প্র্যাকটিক্যালি ভিডিওগুলো ট্রাই করবেন, মানে এই কন্টেন্ট অনুযায়ী আপনি মার্কেটিং করা ট্রাই করবেন। দেখবেন যে এখান থেকে 100% আপনি সাকসেস হতে পারছেন। তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল, তো
যে বিষয়টা আজকে এই টপিকটাতে আমি যে বিষয়গুলো শেয়ার করলাম, এভাবে যদি কাজ করতে পারেন, আশা করছি আপনারা এখান থেকে কিন্তু একটা গুড ফিডব্যাক জেনারেট করতে পারবেন। তো যদি আপনারা চান যে অ্যাডসটা নিয়ে একটু আপনারা ইউনিক কিছু শিখবেন বা আপডেট কিছু শিখবেন, সেই ক্ষেত্রে আপনারা আমার যেই অ্যাডসটা রিলেটেড কোর্সটা রয়েছে, তাহলে আপনারা আরও একটু ইউনিক শেখার জন্য এই যে আপনার অ্যাডস্ট্রা প্যাসিভ প্রফিট ব্লু প্রিন্ট কোর্সটি রয়েছে, এই কোর্সটা এনরোল করতে পারেন। আশা করছি আপনারা ইউনিক মার্কেটিং শিখে অ্যাডস্ট্রা থ্রুতে অনলাইন থেকে আর্নিং করতে পারবেন। ওকে।